স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাবলি ছোলার একটি রেসিপি। তো দেখুন, এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি তেলে মিক্স করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। হালকা ভাজার পর এরপর এর মধ্যে দিচ্ছি আদা বাটা, তার সাথে লঙ্কা কুচো আর রসুন কুচি। এবার ভালো করে মিক্স করছি যাতে পেঁয়াজের সাথে আদা রসুন লঙ্কা সবকিছু একসাথে ভাজা ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা। ভাজার পর এরপর দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকেও দিয়ে একবারে মিক্স করে দিচ্ছি, আরো 1 মিনিটের মতো ভেজে নেব। আর এর সাথেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাবলি ছোলা। তো রাতের বেলায় আমি কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওভারনাইট ভিজেছে। সেই ভেজানো কাবলি ছোলাগুলোকেও আলুর সাথে দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিচ্ছি। কাবলি ছোলা আর আলু দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে এরপর আমি দিচ্ছি হিং। তো অল্প পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। দিচ্ছি ড্রাই মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত ড্রাই মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো মিক্স করে ভেজে নেব। কিন্তু বেশিক্ষণ ভাজবো না, কারণ শুকনো মশলা আছে, বেশিক্ষণ ভাজলে আবার জ্বলে যেতে পারে। তো 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি শুকনো মশলাগুলোকে দিয়ে। ভেজে নেবার পর এরপর পরিমাণ মতন জল দেব। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। তো আরো একটু জল লাগবে, সেজন্য আমি আরো একটু জল অ্যাড করছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুন দিয়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা 4টে থেকে 5টা সিটি দিয়ে দেব। যখন 4-5টা সিটি হয়ে যাবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে আমরা রেখে দেব। যখন অটোমেটিক প্রেসার রিলিজ হবে, ঠান্ডা হবে, তারপর আমি ঢাকনাটা খুলছি। দেখুন, কাবলি ছোলার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো আমি এরকম কনসিস্টেন্সিতেই রাখবো। আপনারা চাইলে কিন্তু আরো একটু ফুটিয়ে নিতে পারেন, মাখো মাখো করে নিতে পারেন। দেখুন, কাবলি ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা কাবলি ছোলাটাকে কুকার থেকে বার করে নেব সার্ভ করবার জন্য। আলু দিয়ে কাবলি ছোলার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে কাবলি ছোলার তরকারি বানিয়ে সকালে ব্রেকফাস্টে বা লুচি রুটি পরোটার সাথে যে কোনো টাইমে ট্রাই করতে পারেন। এইভাবে কাবলি ছোলার তরকারি বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কিরকম লাগলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপির সাথে।